বলছি স্যার, হঠাৎ করে আমার পার্টি অফিসে ডাকলেন যে? কেন ডাকছি তুমি বুঝতে পারছো না? আপনি ডাকলেন না স্যার, আমার ভয় লাগে। মনে হয় আমি কোথাও কি অন্যায় করেছি নাকি, তার জন্য ডাকছেন নাকি কে জানে। না না, এই যে ডিভোর্সের ফাইলগুলো তুমি নিজের হাতে গিয়ে ওই রাজের বাড়ি দিয়ে আসবে। বলছি স্যার, এইসব কাজ তো পোস্টম্যানের কাজ বা কোরিয়ার মানুষের কাজ, ওইসব কাজ আমি করতে যাবো কেন? বাংলা কথা বোঝো না নাকি কানে আওয়াজ যায় না? না না স্যার, আমি তো আপনার সাথে একটু মজাক করছিলাম, মজাক। দেখো আমি এখন একটা ভালো মুডে আছি, ফালতু ফালতু আমার মাথা গরম করবো না। এই কাগজ নাও আর এই ট্রেন ধরে এক্ষুনি চলে যাও, ওই রাজের বাড়ি গিয়ে এই ডিভোর্স পেপারে সাইন করে নিয়ে আসো। বলছি স্যার, ডিভোর্স করাতে তো 6 মাসের সময় লাগে, সে কি করে কি করতে হয় কি না করতে সব আমার জানা আছে। তুমি খালি সইগুলো করাই নিয়ে আসো, বাদ বাকি কাজ আমি করে দেবো। আচ্ছা স্যার, ধরো। বলছি স্যার, তাহলে আমি আসি? হ্যাঁ আসো। বলছিলাম কি স্যার, ওই হ্যাঁ বুঝতে পারিছি, ওই পেমেন্ট তো কাজ করে আসো, তারপরে চকচকে একটা চেক দিয়ে দেবো, নিয়ে যাই ড্যাং ড্যাং করতে করতে উঠে নিও। আচ্ছা স্যার, বলছিলাম স্যার অ্যাড্রেসটা ওখানে লেখা আছে, ভালো করে চোখ দিয়ে দেখো। খিদিরপুর স্টেশনে নেমে ওখান থেকে কী করে কি জাতি হবে সব লেখা আছে। আচ্ছা স্যার, আমি এখনই বেরিয়ে পড়ি, না হলে আবার ফিরতে ফিরতে লেট হয়ে যাবে। তাড়াতাড়ি যাও, এখন একটা ট্রেন আছে, ওই ট্রেন ধরে চলে যাও। আচ্ছা স্যার, আসি তাহলে। এমনি শালা পয়সাও দিতে চায় না, কিপটে ভারী কিপটে, না এসে উপায়ও নাই, আর কি করি। এই উকিলটি বাদ দিতে হবে, কাজের কুড়ে শালা একটা কাজ বলতে পারে মুখ পুরো ভেসকাই দেয়, টাকা নেওয়ার সময় কম নেয় না, আর কাজ করার সময় বাবা কষ্ট হয়ে যায়। মনে হয় কি কষা ভাঙা বাড়ি দিই। যাই দেখি, আজকে আবার একটা ছোট্ট করে পার্টির আয়োজন করা হয়েছে, সেখানে গিয়ে যোগদান করি। বলছি বাবা, তোমরা কি খাবা বলো, তোমাদের জন্য সেটার ব্যবস্থা করছি। খাওয়া দাওয়া সেরকম ইম্পর্টেন্ট না। আপনার ছেলে কোথায়? ওই তো ছেলেটা বাড়ি বসে কান্না করছিল, তাই আমার স্বামী নিয়ে ওকে একটু বেরিয়েছে ঘুরে বেড়ানোর জন্য। তা কখন আসবে শুনি? তাড়াতাড়ি কেসটা সলভ করে আবার বাড়ির দিক যেতে হবে না? ও বাবা, আসো, 1-2 দিন থাকবা তারপরে তো নাকি? হ্যাঁ, আমার এখানে থাকার তো বেশি কথা না, আমার হচ্ছে কাজ নিয়ে কথা। হ্যাঁ, আমাদের ঝামেলা মিটিয়ে দিয়ে আমরা কেটে উঠবো। বলছি বাবা, আমার ছেলের জীবনের থেকে দুঃখ দুর্দশা তোমরা কাটিয়ে দেবে তো? আজ পর্যন্ত ন্যাদন কোনো কাজে ফেল হয়নি, আপনি টেনশন নেবেন না। ঠিক আছে বাবা, তোমরা এখানে বসো, আমি একটু তোমাদের জন্য চা কফির ব্যবস্থা করছি। হ্যাঁ, তো তা দিলি ভালোই হয়। না 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 না, তা খাবো না। না না, চা আনছি না, কফি আনছি। কফি টফি পরে ম্যাডাম, আগে আপনার ছেলেরে একটু ডাকেন, তার সঙ্গে কথা না বলতে পারলে আমার মনটা হালকা হচ্ছে না। আমি ফোন করেছি, ওর বাবাকে ঘুরিয়ে নিয়ে আসছে, ওই 10 মিনিটের ভিতরে চলে আসবে, তোমরা বসো। আচ্ছা। বলতি ভাই, বাড়িটা তো হেভি বানিয়েছে। আমাদের কাজ বাড়ি দেখা না, আমাদের কাজ প্রবলেম সলভ করে দিয়ে কেটে ওঠা, বুঝতে পারিস? আর এইসব বিষয় সম্পত্তির উপর টাকা পয়সা খরচা করার কোনো দরকার নেই। টাকা পয়সা লোকের টাকায় কোনো লাভ আছে? তা অত টাকা কি তাবাই খাবে নাকি? হয়েছে, তোর সাথে কথা বলা খালি খালি চুপচাপ থাক, আমার মাথাটা একটু ঝিম করে উঠতেছে। বলছি মাথা টিভি দেবো নাকি? না না, তোমার অত উপকার করার দরকার নেই, তুমি চুপচাপ বসো ওখানে, তাইতেই হবে। কথা বেশি বলেও না, ওরকম ঝনঝন করে আওয়াজ আসলে আমার মাথা ঝিম করে উঠতেছে। আমার তো মনে হয় ভাই তোমার একটা তৎমা লাগবে, বুঝতে পারিস? এই মাঝে মাঝে মাথা যন্ত্রণা করে না, তোমার একটা তৎমা লাগবে। হয়েছে, তুই তো দেখতেছি ডাক্তার হয়ে গেছিস। না, আমি শুনেছি যাদের মাথা যন্ত্রণা করে তাদের তৎমা লাগে। হয়েছে, অনেক জ্ঞান দিছিস, আর জ্ঞান দিছিস না, চুপচাপ বসে থাক। কে? হ্যাঁ, আমার রুমে কে? আমলা, তোমার বউরে ফিরিয়ে এনে দিতে আইছি। কি বলছো? হ্যাঁ, আমার পরীকে ফিরিয়ে এনে দেবে? হ্যাঁ, তার জন্য তো আইছি। সত্যি বলছো? হ্যাঁ গো হ্যাঁ। বলছি ভাই, তোমার নাম কি? রাজ? হ্যাঁ, আমার নাম রাজ। হ্যাঁ, তোমাকে চিনলাম না। আমি নেদন, তোমার মা আমাকে হায়ার করে আনিছে। তা বলছি, তোমরা পারবে আমার পরীকে ফিরিয়ে এনে দিতে পারবে? পৃথিবীর এমন কোনো কাজ নেই যে নেদন পারে না। বলছি ভাই, আমার পরীকে যদি ফিরিয়ে এনে দাও না, তাহলে তুমি যা বলবে আমি তোমাদের তাই দেবো। বলছি তুমি কি চাও? তোমার বউরে ফিরিয়ে আনতে চাও কি ডিভোর্স দিতে চাও? মাথা খারাপ, অত সুন্দর বউরি কোনোদিন কেউ ডিভোর্স দেয়? হ্যাঁ, ওরকম মেয়ে পাওয়া যায় নাকি? কিন্তু তোমার মা যে বলছিল তুমি নাকি ডিভোর্স দেবা। মার কথা ছাড়ো তো, আমি পরীরই চাই। দেখো, দুজন দুমত করলে হবে না, একমতে আসো, নালে কিন্তু কাজ হবে না বলে দিচ্ছি। না না, আমি পরীরই ফেরত চাই। কি কিন্তু তোমার মা যে আমাদের কালকে থেকে বলতে যে ডিভোর্স করাতে হবে। দেখো, আমি চাই এটা সংসার ভালোভাবে টিকে যাক, না শুধু শুধু নষ্ট হয়ে যাক। এখন তোমার মার সাথে কথা বলে দেখো কি করা যায়, তারপর আমার বলো। না না, মা কি বলবে? আমি তো বলছি পরীকে আমি ফিরে চাই। তোমার মারে ডাকো, মারে ডাকে কথা বলো। দাঁড়াও, মা রান্নাঘরে আছে, আমি মার সাথে কথা বলছি। হ্যাঁ, তোমরা মা বাবা সবাই মিলে পরামর্শ করে আর বলো, আমি এখানে বসে আছি। কিন্তু তাল ভালো না, মা বলছে ডিভোর্স করাই দেবে, ছেলে বলছে আবার ঘরে আনবে বউ। এখন আমি কি করবো? হ্যাঁ, তো মহা সমস্যা। বলছি কি, হ্যাঁ একবার ফিরেই আনাই দাও, তারপর যদি না থাকে তখন তো ডিভোর্স তো এমনিতেই হয়ে যাবে। বলছি কি বাপ, তুই একটু চুপ থাকলে বুঝেছিস? হ্যাঁ, তুই এত কথা বলিস না, আমার মাথা যন্ত্রণা করছে। ঠিক আছে, আমি তাহলে একটু ব্যালকনির থেকে হাওয়া খেয়ে আসি। যা, হাওয়ার সাথে সাথে একটু বুদ্ধিও খাস। বলছি ভাই, বুদ্ধি কি হাওয়ার ভিতরে থাকে? ক্ষমা কর রে প্রভু, ক্ষমা কর। যা, তুই একটু বাইরে যা। নাদন ভাই বলিস হাওয়ার সাথে বুদ্ধি খাতি, তার মানে হচ্ছে হাওয়ার ভিতরে বুদ্ধি থাকে।
কি বলছো গিন্নি? তুমি তাহলে মামার বাড়ি এর জন্য গিয়েছিলে? হ্যাঁ, ছেলেটা ডিভোর্স করানোর জন্য? আরে ছেলেটার একবার ডিভোর্স হয়ে যাক, তারপর দেখো টপ ক্লাসের মেয়ের সাথে বিয়ে দেবো। বলছি টপ ক্লাসের মেয়ের সাথে বিয়ে দেবে? তা মেয়ে দেখেছো? আরে মেয়ে দেখা শুরু করবো তো, কিন্তু এই ঝামেলাটা ক্লিয়ার না হলে পরে তো মেয়ে দেখা যাচ্ছে না। শোনো, আজকালকার ভালো মেয়ে পাওয়া বড় দুষ্কর ব্যাপার। সব ভালো মেয়ে আগের থেকে বুকিং হয়ে থাকে, তুমি খুঁজে দেখতে যাও, একটাও পাবা না। কি বলছো? পয়সা হলে এবার মেয়ে পাওয়া যায় না? বলছি তুমি আগে একটা খুঁজে তো দেখো, তারপরে ছেলের ডিভোর্স করাই দিও। এমন কথা বলছো মনে হচ্ছে আমি মেয়ে খুঁজে পাবোই না। আমি কি বললাম, এটা খুঁজে টুজে ভালো দেখে তারপর ডিভোর্স করাইও। ডিভোর্স তো করাই দিলেই তো হয়েই গেল, অত ব্যস্ত হওয়ার কিচ্ছু নেই। তাহলে ওই ছেলে দুটোরে আনিছি। ওদের কত টাকা অ্যাডভান্স দিছো? টাকা পয়সার কোনো অ্যাডভান্স নেয়নি, ওরা কাজ করে তারপরে টাকা নেয়। তাহলে তো ভালোই হলো, দুজনে বাড়ি পাঠাই দাও, খাওয়া দাওয়ার খরচা টরচা দিয়ে বাড়ি পাঠাই দাও। না না, সেরকম করলে অপমান করা হয়, বুঝতে পেরেছো? ওরা কি বলে, ছেলের সাথে কথা বলে তোমার সাথে কথা বলে দেখো কি অবস্থা হয়, তারপরে একটা ডিসিশন নেওয়া যাবে। আমার একটাই কথা, আমি ডিভোর্স দেওয়ার ভিতরে নেই। বৌমা এখন একটু রাগ হয়েছে, মাথায় রাগ চলে রয়েছে, কিছুদিন পর কমে যাবে, তখন সব মিটমাট হয়ে যাবে। তুমি একবার যাইয়ে বৌমারে নিয়ে আসতে। গেছিলাম, আমি আর তোমার ছেলে গেছিলাম। কবে গেছিলে? এই তো তুমি যখন মামা বাড়ি গেলে তারপর পরে আমরা গেছিলাম। অনেক চেষ্টা করেছি, সকাল থেকে বিকাল অব্দি বোঝাইছি, ও মেয়ে রাজি হচ্ছে না। আমার না বলে চলে গেলে, কাজটা কি ঠিক করেছো? আরে গিন্নি, আমি চেয়েছিলাম সংসারটা যাতে না ভাঙে, বুঝতে পেরেছো? আমি কি কম তেলাইছি নাকি? ওরা কোনো কথা শুনবে না, সেবার তো হাত পা ধরে মা বাপ বলে টলে আনিছি, এবার কি আর আসে? আর এইভাবে কতদিন করা যায় বলো? কিন্তু সব কিছুর একটা সময় লাগে, ঘপাত করে তো হয় না, একটা সময় দিতে হয়। কেন তোমার বৌমারে পরের বার যখন ডাকে নিয়ে আইছি, কিচ্ছু করতে বলিনি, না কাজ বাজ না কিচ্ছু। আমি মোটামুটি কোনো কথা বলিনি, তাও মোটামুটি ছেড়ে চলে গেছে, আমি বুঝলাম না। এখন বয়স কম তো, আর এক বাপের এক মেয়ে, তাই প্রচন্ড রাগ। কদিন গেলে দেখবার রাগটা ঠান্ডা হয়ে যাবে। তুমি কদিন বলছো? আমার তো মনে হয় অন্য কোথাও বিয়ে করবে, তার জন্য এইসব সরু লাইন খুঁজছে। গিন্নি, তুমি সবসময় এত বেশি বোঝো কেন? হ্যাঁ, ছেলেটার সাথে কত সুখে শান্তিতে ছিল। হ্যাঁ, তুমি আর ওই যে একটা ছেলে আসছিল, এরা ঝগড়া করার কারণে মোটামুটি এখন মেয়ে সংসার করতে চাচ্ছে না। তার জন্যই তো বলছি ডিভোর্স দেওয়ার কথা। ডিভোর্স দেওয়া তো 2 মিনিটের ব্যাপার, সই স্বাক্ষর করে দিলে হয়ে গেল। কিন্তু একটা ভালো সম্পর্ক তৈরি করতে গেলে অনেক সময় লাগে। আর তুমি যে পরের মেয়েটা দেখবা, সেটা 100% ভালো হবে, তার কোনো গ্যারেন্টি আছে তোমার কাছে? না, গ্যারেন্টি তো নেই, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে এর থেকে ভালো মেয়ে আমি খুঁজে দেবো। ওইরকম মনে হয়। কপালে সুখ না থাকলে চারিদিক দিয়ে টানা হেঁচড়া করলেও সে সুখ পাওয়া যায় না, বুঝতে পারিস? কথাটা তো ঠিক, কিন্তু এই বয়সে যদি ছেলের সাথে বৌমা সারাক্ষণ ঝগড়াঝাটি করে, তাহলে পরবর্তীতে গিয়ে কি হবে? শোনো, ওদের দুইজনের বিয়ে দিয়েছে ভগবান, সে ভগবানের উপর ছেড়ে দাও, দেখো সব ঠিক হয়ে যাবে। তাহলে ছেলে দুটোরে কি বলবো? বললাম তো, খাওয়া দাওয়ার পয়সা দিয়ে বিদায় করে দাও। মা তুমি কাঁধে নিয়ে আসছো? শোন বাবা, তোর মা যাদেরই আনুক না আনুক, আমার কথা শোন, অত ব্যস্ত হস না, বুঝতে পারছিস? পরি ফিরে আসবেই, একটু ধৈর্য ধর, ফিরে আসবে। ওরাও তো বলছে আমার পরীকে ফিরিয়ে এনে দেবে। ওরা কি বলছে, পরীকে ফিরিয়ে এনে দেবে? হ্যাঁ বাবা, তাই বলছে। হ্যাঁ, ওরা তো সবসময় এই বলিছে, একটা সংসার নষ্ট করার দরকার নেই, আগে তারা চেষ্টা করুক, যদি ফিরিয়ে আনতে না পারে তখন তো ডিভোর্স তো আছেই। হ্যাঁ, এ কথা যুক্তি আছে। তাহলে ওদেরকে কি বলবো? হ্যাঁ, পরীরে ফিরিয়ে আনি দেওয়ার কথা বলবো? আমি বিয়ে বাড়ি গেছিলাম, অনেক খোসামতি করলাম, অনেকবার মামনিকে বললাম চলো বাবা চলো, যা ভুল ভ্রান্তি হয়েছে তোমার শাশুড়ির তরফ থেকে আমি ক্ষমা চাইছি, আসবে না তাই আসবে না। তাহলে তুমি দেখো আমি কি খারাপ কাজ করেছি। সেটা তো আমি বুঝতে পারছি, কিন্তু এখন ছোট্ট মেয়ে মাথায় যা ঢুকেছে সে কথা বেরোচ্ছে না। দেখো বাবা, আমি এসবের ভিতর নেই, তোমরা যা পারো করো। আমার মনে হয় 2-4 মাস ওখানে থাকুক, তখন মন মানসিকতা একটু নরম হবে, তখন আনতে গেলে হয়তো আসবে। তুমি 100% গ্যারান্টি দিচ্ছ 2-3 মাস পরে ওর মন মানসিকতা চেঞ্জ হবে? গ্যারেন্টি তো দিতে পারছি না, কিন্তু আমি জানি 2-3 মাস হয়ে গেলে পারে মানুষের মাথায় তখন আর রাগ থাকে না। অত জ্ঞানের কথা বলিও না। তুমি যদি ওই মেয়ে আনি দিতে পারো, তাহলে ওদেরকে আমি বাড়ি পাঠিয়ে দিচ্ছি, আর যদি আনি দিতে না পারো, তাহলে ওদেরকে চেষ্টা করতে দাও। ওদের তো চেষ্টা করতে টাকা দেওয়া লাগবে না, না ওরা যখন তোমার বৌমারে তোমার বাড়ি এনে দেবে তখন টাকা দিতে হবে। হ্যাঁ আমি রাজি মা, আমি রাজি। হ্যাঁ, আর ওরা পারবে হয়তো, আমার যা মনে হচ্ছে। শোনো, বিজয়ের চেনো তো? হ্যাঁ, তোমার মামার ছেলে। হ্যাঁ, বিজয়ের এক জায়গায় এরকম সমস্যা হয়েছিল, সেখান থেকে পুরোপুরি ডিভোর্স করে দিয়েছে ওরা, বুঝতে পেরেছো, একদিনের ভিতরে। সে তো আমি বুঝেছি, কিন্তু আমি তো ডিভোর্স করতে চাচ্ছি না আমার ছেলেরে। তাহলে ওদেরকে একটা সুযোগ দাও তোমার বৌমাকে ফিরিয়ে আনি দেওয়ার জন্য। ঠিক আছে, বলেই দেখো, আগে থেকে তো পয়সা দেওয়া লাগবে না, কাজ হলে তারপর পয়সা, তাই তো? একদম। ঠিক আছে, চলো তাহলে ওর সাথে কথা বলি। বলছি বাবা, পরি ফিরে আসবে তো? এখনো ঠিক বলা যাচ্ছে না, তুই ধৈর্য ধর, আমার মন বলছে আসবে। ভাই, কি হয়েছে বলো, তোমাদের মতামত? কি মতামত? মা বাবা সবাই বলছে পরীকে নিয়ে আসার কথা। আচ্ছা, একটা কথা বলো তো, তখন থেকে পরি পরি বলছো, নামটা কিরকম শোনা শোনা মনে হচ্ছে। দেখি ফটো টটো আছে নাকি, দেখাও। দেখাচ্ছি, আমার সঙ্গে জয়েন্ট ফটো আছে, সেটা দেখাচ্ছি, এই দেখো। এই সর্বনাশ করেছে, এ তো পাদুদার গার্লফ্রেন্ড। তাই মনে মনে ভাবি, তখন থেকে পরি পরি বলছে পরিটা কে। বলছি দেখেছেন কেমন আছে দুজনের ফটো? খুব ভালো। তা বলছি বাবা, তুমিও যখন বলছিলে সংসারটা যাতে টিকে যাক, তো একবার একটু চেষ্টা করে দেখো, যদি না টেকে তারপর ডিভোর্স করিয়ে দিও। পাদুদার সাথে একবার কথা বলে নিতে হবে ফোনে। বলছি বাবা, পারবে তো আমার বৌমাকে বাড়ি ফিরিয়ে আনতে? পারবে তো? পারবো তো অবশ্যই, কিন্তু তোমরা কতদূর কি ঝামেলা বাধায় রাখিস এখন কে জানে।
এখন সে মেয়ের সাথে কথা না বললে আমি কি করে বলবো? বলছি মামি তো বলছিল তুমি 100% পারবাই পারবা। পারবো তো অবশ্যই, কিন্তু একটু সময় তো লাগবে না? কোনো সমস্যা নেই বাবা, তুমি এখানে বসে খাওয়া দাওয়া আর ড্যান্স করো, কোনো সমস্যা নেই। তুমি আমার বৌমাকে ফিরে এনে দাও, কিন্তু আমার একটা শর্ত আছে। আবার কিছু শর্ত? বৌমারে নিয়ে আসবা আর এমন ভাবে বুঝাই দেবা যাতে গন্ডগোল না করে। বললাম তো যদি তোমার বৌমারে ফেরত এনে দিই 6 মাসের গ্যারান্টি, 6 মাসের ভিতরে কোনো ঝামেলা হবে না। এই 6 মাসের ভিতরে তোমরা তোমার বৌমারে নিজের করে রাখবা, তাহলে আর যাবে না। আর তোমরা যদি এই 6 মাসের ভিতরে ঝুট ঝামেলা করো, বউ চলে গেলে কিন্তু আমার কোনো দোষ নেই বলে দিচ্ছি। না ভাই, তুমি একবার আনে দাও, এইবার বউটি আমি যত্ন করবো, এরম যত্ন শোকেসের ভিতরে উঠেই থবো, কোনো সমস্যা হবে না। তোমার সাথে বাবা কথা বলে খুবই ভালো লাগলো, কিন্তু আমার ওই বিয়াই মশাই একটু তেড়া মানুষ, বুঝতে পারিস? এক ঘইয়া মানুষ, যা বলবে তাই। সে আমি দেখে নেবানি, 1 ঘেয়ে মানুষ কি 3 ঘেয়ে মানুষ, সে আমি দেখে নেবানি। আমি অনেক চেষ্টা করেছি, আমার বউ অনেক চেষ্টা করেছে, আমার ছেলে অনেক চেষ্টা করেছে, বুঝেছো? ওরা আসবে না তাই আসবে না, এখন কি আর করবো? শেষকালে তোমার দেখা, তোমার দর্শন। ঠিক আছে, আমার এখন একটু কাজ আছে, হ্যাঁ আমি একটু বাইরে দিয়ে ঘুরে আসছি। বলছি বাবা কিছু টাকা পয়সা অ্যাডভান্স দেবো নাকি? এই নেদেন কোনোদিন অ্যাডভান্স দিয়ে কাজ করে না, কাজ হবে তারপর টাকা। আচ্ছা, তাহলে তো খুব ভালো। আর একটা কথা, আমার কাজের মাঝে যেন কেউ ডিস্টার্ব না করে বলে দিলাম। কেউ ডিস্টার্ব করবে না। হ্যাঁ ভাই, কেউ ডিস্টার্ব করবে না। পাদুদার সাথে কথা না বললে হচ্ছে না রে বাবা, এ তো বিরাট কেস। মাইয়া তো আমি 2 ঘন্টার ভিতরে ফেরত এনে দেবো, কিন্তু পাদুদা কি বলে একটু শুনে দেখি। বলছি মা, এই ছোট্ট বাচ্চাটা আমার বউকে ফিরিয়ে এনে দিতে পারবে তো? 100% পারবে। তোর বউ তো দরজাল কম। বিজয়ের বউ ছিল কি জানিস, একটা বিষধর নাগিন, তারে তাই সোজা করে দিয়েছে। আর বিজয় ছিল পাগলা, বউ পাগলা। সে ছেলে এখন এত ভদ্র হয়ে গেছে, সকালে ঘুমাতে উঠে এই কোল্ড ড্রিঙ্কস কোম্পানিতে দেয়, আর সন্ধ্যের সময় এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে, এরকম ভদ্র হয়ে গেছে। বলছি মা, আবার কোনো তাবিজ কবজ করবে না তো আমারে? আরে পাগল, এসে তাবিজ কবজে কোনো কাজ হয় নাকি? হ্যাঁ, এতদিন পরে গিন্নি ঠিক কথা বলেছে, ওইসব তাবিজ কবজে কোনো কাজ হয় না, ওইসব ফুয়ো ভৌয়ো। আমার পরি আসলে পারে তাতেই হবে, তখন আমি মানবো। যতক্ষণ না আসবে ততক্ষণ আমার মনটা আমি বুঝ দিতে পারছি না। আরে বাবা মন খারাপ করিস না, বলেছি তো এনে দেবে, তাতে আবার টেনশন কিসের তোর? এরকম বলছো মনে হয় দোকান থেকে কিনে এনে দেবে। ও যেরকম রেগে গেছে আর আমার শ্বশুর যেরকম রেগে গেছে, মনে হচ্ছে না আসবে। শোন, যে জমি কেনা বেচা হয় না তখন কি করে, দালাল ধরে না? তো দালালরা সত্যি মিথ্যে, মিথ্যে সত্যি করে তখন সে জমি বিক্রি করে দেয়। তেমনি এই যে আমরা এখন মনে করি এটা ঘটক, ঘটক ধরেছি, এ সম্পর্ক টেকবে না। কিন্তু ঘটক সত্যি মিথ্যে, মিথ্যে সত্যি উল্টোরে পাল্টা করে টোরে দিন রাত করিয়ে মোটামুটি বুঝে টুঝে পাঠাই দেবে, বুঝতে পারিস? হবে তো মা? 100% হবে। আর এতে তো কোনো সন্দেহ নেই, কাজ হবে, টাকা নেবে। অ্যাডভান্স তো 1 টাকাও নেয় নাই। আসার সময় আমি ট্রেন ভাড়া দিয়ে নিয়ে আসি, আর যাওয়ার সময় আমি ট্রেন ভাড়া দিয়ে ছেড়ে দিয়ে আসবো, তাছাড়া আর কিচ্ছু না। এতদিন পর একটা জ্যোতির লোক পাইছো, হ্যাঁ? নয়তো যেই আসে আগে তার টাকার দরকার, হ্যাঁ? কিছু করবে কি না করবে তার আগে টাকার দরকার। বলছি কোথায় গেল এরা? তুই বাবা ওদেরকে এক কাজ কর, একটু আশেপাশে দিয়ে ঘোরাই নিয়ে আয়, আর একটু চাউমিন নুডলস খাওয়াই নিয়ে আয় বাইরের থেকে। আচ্ছা মা, যাচ্ছি। আর ওদের টাকা পয়সা খরচা করতে দিস না, হ্যাঁ? ওরা খুব গরিব মানুষ। আচ্ছা মা। আর গিন্নি তোমার একটা কথা বলি। বল, আবার কি বলবা? বলছি এবার বৌমা যদি আসে না, বৌমার সাথে ঝগড়া করো না, সেও এক ব্যাপারে একমাত্র মেয়ে, আমাদেরও একটা মাত্র ছেলে, হ্যাঁ? একটু কম বেশি করে নিলেই তো হয়, হ্যাঁ? আর কাজ বাজ যদি না করতে পারে একটা কাজের লোক রেখে দাও না, তো ঝামেলা মিটে যাক। ঠিক বলেছো, আমারই মাথা খারাপ হয়ে যায় মাঝে মাঝে। আমার তো মনে হয় ওই যে কটকটি না ফটকটি আইছিল, ওই মালটাই তোমার মাথা খারাপ করেছে। কে জানে, আমি ঠিক বলতে পারবো না। শোনো, ফ্যামিলিতে বা সম্পর্ক একজনের তো 2 জন, তার বেশি 3 জন হলেই কিন্তু একদম সবকিছু নষ্ট হয়ে যায়। তাই হবে হয়তো। বলছি কিন্তু বাজার থেকে আমি খাসির মাংস নিয়ে আসছি, হ্যাঁ? ওরা গরিব মানুষ তো ঠিকঠাক করে খেতে পারে না, আজকে জমিয়ে রান্না করো, বুঝেছো? আচ্ছা, সাইড দাও দেখি, হ্যাঁ আমি ভাতটা বসিয়ে দিই। যাও। বলছি বাবা, গরম গরম স্যুপটা তাড়াতাড়ি খেয়ে নে। আজকে মা আমার খাওয়া দাওয়ার ইচ্ছে নেই। আজকে যে আমি এত খুশি, এত খুশি তোমার বলে বুঝাতে পারবো না। কেন, পরি আসবে তাই? আজকে আমাদের বন্ধু বান্ধবদের বলেছি যে পরি রিয়াম বিয়ে করছি, সবকিছু মোটামুটি ক্লিয়ার। সবাই শুনে আমার যা সাবাসি দিছে না, বলেছে তুই হচ্ছে একটা বাঘের বাচ্চা, হ্যাঁ? তুই যা বলেছিস তাই করেই দেখাইছিস। তারপর আমি বললাম হ্যাঁ আমি যা করেছি কি না করেছি তার পেছনে হচ্ছে আমার মার হাত। আমার মা না থাকলে আমি এটা কোনোদিন করতে পারতাম না। সত্যি বাবা, তোর মতন একটা ছেলে জন্ম দিয়ে আমি গর্বিত। বলছি মা, গ্রামের প্রায় সব লোক জেনে গেছে আমি পরেরই বিয়ে করবো। বলছি আবার কোনো সমস্যা হবে না তো? মাথা খারাপ, কটকটি আছে না, কোনো সমস্যা হবে না, না হলেই ভালো। বলছি মা, আর কতদিন সময় লাগবে বিয়ের 3 তারিখ ঠিক করতে? টেনশন নিস না, আমি এই ব্রাহ্মণদের ডাকে পাঠাইছি, আজকে 3 তারিখ দেখে 3 তারিখটা ঠিক করে দেবো। ওমা তাই? আজকে 3 তারিখ ঠিক করবা? আরে হ্যাঁ, আজকে বুধবার, ভালো দিন, আজকে 3 তারিখ ঠিক করে দিলে ভালো হবে। বলছি মা, চেষ্টা করো না এই মাসের ভিতরে বিয়েটা হয় নাকি? আরে সেটা আমার হাতে আছে নাকি, হ্যাঁ? আর এই মাসের ভিতরে কি করে হয়? আজকে 29 তারিখ, 2-3 দিন আছে, এ মাসে কি করে হয়? তাহলে নভেম্বরে হবে তো? পাক্কা হবে, খালি বিয়ের দিন থাকা দরকার। সত্যি মা, তোমার মতন মা যদি প্রত্যেকটা ছেলে পায় না, তাদের জীবন ধন্য হয়ে যাবে। আমি তো গর্বিত তোমার মতন মা পেয়ে। হয়েছে হয়েছে এরকম বলিস না, আমি আবার কান্না করে দেবো, আমি আবার ইমোশনাল মানুষ তো। বাড়ি থেকে আছেন? ওই সময় আবার কোন খেয়ে পড়ে আসলো? বলছি বাড়ি থেকে আছেন? হ্যাঁ আছি, কে ভিতরে আসো। বলছি আমি নটবর। নটবর মানে?
আমি হচ্ছে একটা উকিল। ও, তোমার বুঝি আমার স্বামী পাঠিয়েছে? না না, আমার কেউ পাঠায়নি, আমি নিজে থেকেই আসছি। না না, তাহলে ভুল জায়গায় আসছো। আমরা অন্য উকিল ধরে কাজ করছি, তোমার আর দরকার নেই। আরে রানিমা ভুল বুঝছেন, বলছি কি আমি এখানে একজনের খোঁজে এসেছি। একজনের খোঁজে মানে? বলছি কি ওই কটকটি আছে না, কটকটির কি চেনেন? হ্যাঁ চিনি, তা কি হয়েছে? ওর সাথে একটু যোগাযোগ করার দরকার। বেচারার কাছে কোনো ফোন টোন নেই তো, আর অনেক চেষ্টা করেও যোগাযোগ করতে পারছি না, তা বলছি একটু কটকটি ডেকে দেবেন। কটকটি এখন আমাদের বাড়ি নেই। তাহলে কোথায় পাবো? কোথায় পাবো আমি কি করে বলবো? ওর দেখা যখন সকল পাওয়া যায় না। ওর দেখা পাওয়া আর স্বয়ং ভগবানের দেখা পাওয়া সমান সমান। মানে ঠিক বুঝলাম না। আমরা অনেক কষ্ট করে পাই, কোনোদিন ভূত চতুর্দশী, কোনোদিন অমাবস্যা পূর্ণিমা, এই সময় দেখতে পাই, তাছাড়া দেখতে পাই না। হ্যাঁ, কটকটি কাকার বিশাল ডিমান্ড, কোথায় কোথায় ঘুরে বেড়ায় কেউ জানে না। বলছি আমারও যে খুব দরকার কটকটিরই, ওর না পালি যে আমার চাকরি থাকবে না। চাকরি থাকবে না মানে? আর বোঝো না, বিশাল একটা ঝামেলার ভিতরে আছি, কটকটির দরকার এখন। আচ্ছা বলো, কি ঝামেলার কথা বলো। হ্যাঁ, যদি আসে তাহলে আমি তোর সাথে দেখা করার কথা বলে দেবানি। বলছি কি আজকালের ভিতরে আসবে কি? ওর কোনো গ্যারেন্টি নাই, ওর যখন ইচ্ছা হয় আসে, যখন ইচ্ছা চলে যায়। তা বলছি এত বড় ঘরে কটকটি কাজ করে, তোর একটা মোবাইল টোবাইল কিনে দিতে পারেন না নাকি? মোবাইল? ওই একটা টাকা পর্যন্ত আমাদের নেয় না কোনোদিন, তার মোবাইল তো দূরের কথা। হ্যাঁ, কাকা আমার ভীষণ ভালো, হ্যাঁ কাকা 1 টাকাও নেয় না। তা বলছি কটকটি আপনাদের বাড়ি কি কাজ করে? অত শত তোমার ডিটেলস বলতে যাবো কিসের জন্য? হ্যাঁ, তুমি নটবর না ছোটবর, তোমার চিনি না শুনি না, তোমার অত ডিটেলস বলতে যাবো কিসের জন্য? বলছি মা, এই মালটা শয়তানও তো হতে পারে। কি বলছো বাবা? আমি একটা সৎ চরিত্রবান উকিল, দেখো না মাথায় কপালে তিলক লাগাইছি। অত ঢঙের কথা না বলে এখান থেকে বিদায় হও, আসতে পারে বলবানি যে নটবর আইছিল। আচ্ছা, আর একটা কথা বলবেন যে ওই নারকেল বেগম দেখা করতে বলিছে। হারামজাদা, তাহলে তুই এই নারকেল বেগমের উকিল? না মানে হ্যাঁ। পুরা মুখ তুই আমার বাড়ি ঢোকার তো সাহস দিতে কেডা? বেরো এখান থেকে। হ্যাঁ, চটি দিয়ে বাড়িয়ে তোর মাথার চামড়া উঠে দেবো, এখানে পালা। হ্যাঁ হারামজাদা, আমার বাড়ি আইছিস তোর এত বড় সাহস? হ্যাঁ, শালা নারকেল বেগম শুনেছি ভোটে দাঁড়াবে আমার বাবার খেলাতে, আর তুই শালা সেই বাড়ির উকিল হয়ে আমার বাড়ি আইছিস? বেরো এখান থেকে, বেরো। মহা সমস্যা রে বাবা, নারকেল বেগমের নাম নেওয়ার সাথে সাথে একদম কেসের মতন রাগিয়ে উঠেছে। পুরা মুখ 1 মিনিটের ভিতরে এখান থেকে তফাত হ, নয়তো তোর আজকে বেলুন দিয়ে বাড়ি পুরো ছেঁচে দেবো। বাবারে বাবা, নারকেল বেগমের কি শত্রু রে? এই মুখে যদি কোনোদিন হস না, সেদিন দেখবি তোর একদিন কি আমার একদিন। শালা নির্লজ্জ বেহায়া, হ্যাঁ কটকটি খুঁজতে আসিস, আসতে পারে ভালো করে বল বানি আয়, তোর মুখে এখন দেখছিস কেন ঝামা ঘষে দেবো। পুরা মুখ মিনছে, লড়িতে চাপা গাড়িতে চাপা উলা উঠো। বলছি মা, এইগুলো আসি কি করে বাড়ির ভিতরে? একটা বাড়ি একটা ওয়াচম্যান রাখা দরকার। তোর বাবারে কতদিন ধরে বলিস একটা বিলতি কুকুর রাখো, তা না, সে কথা শুনবে না, বলে কি ওতে বিশাল খরচা। আর বিলতি কুকুর না রাখে তো কমসে কম ন্যাংরা কুকুর তো রাখতে পারে, লোকজন আসলে ঘেউ 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 করবে। ঠিক বলেছিস, দাঁড়া আমি ন্যাংরা কুকুর খুঁজতেছি, এমন 2-4টে পোষা কুকুর বানাবো না, সব মানুষ আসলে কেমড়ে নেবে। শালা নারকেল বেগমের বাড়িতে উকিল পাঠাচ্ছে আমাদের বাড়ি, এত বড় সাহস! হ্যাঁ, নারকেল বেগমের সাথে দেখা হোক, শালার পুরো একদম ঝামা ঘষে দেবো। তাই রে নাই রে, তাই রে নাই রে, নাই রে নাই রে না। গিনি, ও গিনি, বলছি করে খেতে দাও। হে কি ওরকম চেতে রইছো? আমি কি বাংলা খেয়েছি নাকি? হ্যাঁ, কি 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 ওরকম চেতে যাচ্ছ কেন? বলছি কেমন একটা লোক বাড়িতে বেরোলো কালাকট পরে, দেখিছো? হ্যাঁ, রাস্তার ওখানে দেখা হলো, আমি বললাম যে কে ভাই, তা কিছু বললো না, গপ গপ করে হেঁটে গেল। ওই শালা নারকেল বেগমের উকিল। নারকেল বেগমের উকিল আমাদের বাড়িতে কেন? ওই কটকটি খুঁজতে আইছিল। কটকটি খুঁজতে দিয়েছিল? কটকটি না মরা? ওই তো মরা, সব জায়গায় ওর নাম কটকটি বলিছে। এত বড় হাসপাতাল নারকেল বেগম আমার বাড়ি লোক পাঠাচ্ছে, হ্যাঁ মরারে খুঁজতি? বলছি বাবা, এদের মতলব ভালো না, বলছি এরা আবার আমার বিয়েতে বাধা দেবে না তো? কেরুর বাবার ক্ষমতা আছে? হ্যাঁ, একদম টেনে ছেড়ে ফেলবো না। আমার নাম এমএলএ বীরেন দত্ত, হ্যাঁ হালকায় নাচছে নাকি? একদম পেদে উড়িয়ে দেবো। অত ঘন কথা না বলে একটা বিলেতি কুকুর কেন? হ্যাঁ, দেশে মানুষ ঘরের ভিতর ঢুকে পড়ে, হ্যাঁ একটা কুকুর থাকলে তো মানুষ ঘরে ঢুকতে ভয় পায়, সেসব কথা শুনবে না। শোনো, আমি বিলেতি কুকুরের বদলে আমি দেশি কুকুরের ব্যবস্থা করেছি। 3-4টে ছোট ছোট কুকুরের বাচ্চা দেখেছি, এই একজনটা বলিসি আনিয়ে দেবে না, ওদের খাওয়াই পোষে বড় করলে পারে, ওতেই কাজ হবে না। বিলেতি কুকুরের বিশাল খরচা, আর একটা ইঞ্জেকশনের দাম জানো? বাবারে বাবা, মানুষের জ্বর আসলে এত টাকা খরচা হয় না, কুকুরের জ্বর আসলে এত টাকা খরচা হয়। এত কিপটিমি করো কিসের জন্য? টাকা পয়সা কি সরকে নিয়ে যাবা নাকি? হ্যাঁ, যেদিন চিতে উঠবে না সেদিন তো কিচ্ছু নিয়ে যেতে পারবে না সাথে, তাই এত কিপটিমি করো কেন? টিপটিপি কি আমি সাথে করি? হ্যাঁ, টাকা পয়সা থাকলে কাদের কাজে লাগবে? তোমার লাগবে, তোমার ছেলের লাগবে, তোমার বউ লাগবে, এই তোমার বৌমার লাগবে, তোমার নাতিপুতির লাগবে। হ্যাঁ, তার জন্যই এত কষ্ট করে টাকাগুলো বাঁচাচ্ছি। বিরাট বাটান বাঁচাচ্ছ, সামনে বিয়ে, বাড়িতে একটু রং টং করতে হয় না নাকি? ও সে রং আমি করে দেবানি, বুঝতে পারিস, ও নিয়ে টেনশন করো না। টেনশন করবো না মানে? হ্যাঁ, ওই নারকেল বেগমের উকিল আমার বাড়ি আসলো কেন? এই এই কথার খবর নাও তুমি আগে। সে তো বুঝলাম, বলছি এই খবরটা কার কাছে নেবো? কেন, তোমার কোনো গুপ্তচর নেই? সে খুঁজে বের করতে পারবে না নারকেল বেগমের অ্যাসিস্ট্যান্ট আমাদের বাড়ি আসলো কেন? আর শালা নারকেল বেগমের মতন একটা মানে মানুষ, সেটা উকিল বাড়িতে বসতেছে, আর তুমি শালাকে বিলেতি কুকুর পুষতে পারো না? তুমি কি মানুষ নাকি? হ্যাঁ, এমএলএ নাকি? আমি তো কিছু বুঝি না। আরে বাবা, নারকেল বেগমের অনেক ব্যবসা আছে, বুঝতে পারিস? এমএলএ হলে কি টাকা আসে নাকি? মানে আজকাল কোনো ঘর ঘরের কাজও করতে পারতেছি না, কোনো রাস্তাঘাটও করতে পারতেছি না, কোথাতে টাকা আসে? একটা মেয়ে ছেলে মানুষ হয়ে একটা উকিল পুষতেছে, আর তুমি একটা কুকুর পুষতে পারো না? ছি! দেখি আমি খবর নিচ্ছি, কিসের জন্য আমাদের বাড়ি আসছিল। খবর নাও, খবর নাও, আমাদের তাল ভালো ঠেকছে না, সামনে ছেলেটার বিয়ে। হ্যাঁ, আর তুমি যদি এখন এইসব খবর না নিতে পারো, কিসের জন্য বাড়ি এসব উকিল টুকিল পাঠাচ্ছে, অনেক ঝামেলা হবে। বলছি মা, উকিল পাঠাচ্ছে আবার আমার পরের বিয়ে মাঝখানে কোনো ব্যাঘাত ঘটাবে তার জন্য না তো? কেরুর এত ক্ষমতা নেই, কটকটি থাকতে কেরুর এত ক্ষমতা নেই। তুমি এখন কটকটি বলো। ও কটকটি ভালোই ভালো, কোন সময় মুখ দিয়ে মরা বেরোয় যাবে, ও সিক্রেট বেরোয় যাবে, তখন আমাদের আবার কিস্তি খামারি করবে। তুমি আবার বলনি তো একবার মরার কথা? না না, তুমি যে কটকটি বলিছে তখন আমি বুঝতে পারছি কেস গড়বড়। গুড গুড। গুড গুড না করে গুপ্তচর পাঠাও, কিসের জন্য আমাদের বাড়ি এই পাঠালো? পাঠাচ্ছি কিনি পাঠাচ্ছি, শান্তি নাই শালা, কোনো মতে শান্তি নাই। নারকেল বেগম আমার জীবন ঝালাপালা করে দিল, ছেলেটার বিয়ে হোক, তারপর শালা মরার দিয়ে নারকেল বেগমটা ভালো করে টাইট দেবো।
বলছি মা, আমার বিয়েটা আবার বাধা হবে না তো? তুই টেনশন করিস না, দরকার এদের কালীঘাটে যেয়ে বিয়ে দেবো, তুই টেনশন নিস না। সত্যি মা, তুমি না থাকলে যে আমি কোথায় যেতাম আমি তাই ভাবছি। সুপটা তাড়াতাড়ি খেয়ে নে বাবা, ঠান্ডা হয়ে যাচ্ছে, ভালো লাগছে না। উকিল কেন আসলো আমাদের বাড়িতে? আরে তুই টেনশন নিস না, আমি তো আছি নাকি। ঠিক আছে, খাচ্ছি। জ্বালাচ্ছে না, ভাল লাগে না আর। আর আমি বাচ্চা নারকেল বেগম আমাদের বাড়ি উকিল পাঠালে কেন, আমি তো তাই বুঝতে পারছি না। এর ঘাত কোনো কুমতলব আছে? আর মরারে কটকটি ওরা চেনলো কি করে? কটকটি তো কোনদিন নারকেল বেগমের বাড়ি যায়নি, তো কি করে চেনলো? সেটাই তো ব্যাপার। কি হবে কে জানে। সবারই বলে দিছি পরির সাথে আমার বিয়ে হবে। এখন যদি কোনো কারণে ক্যান্সেল হয়ে যায় তাই তো আমার জীবন পুরো ছারকার হয়ে যাবে, আর ভাল লাগে না। কি হয়েছে ভাই? তুই এদিকে দেখ তো, লোকজন আসছে নাকি? একটু পালুদার সাথে ফোনে কথা বলবো। আচ্ছা দেখছি, কেউ আসলে আমার আগের থেকে সিগন্যাল দিস। হ্যাঁ, কেউ আসলে মেও করবো। হ্যাঁ ঠিক আছে। হ্যালো, হ্যাঁ পাদুদা, বলছি কি ব্যস্ত আছো নাকি? না না, বলছি ভাই কলকাতায় পৌঁছে গেছিস? আরে কলকাতায় কোথায়, আমি তো খিদিরপুরে আছি। আরে খিদিরপুরি তো আমার কলেজ। আর বলছো না, গড়বড় হয়ে গেছে। যে কাজে আইছি না, সে কাজে যে মেয়ের মোটামুটি সমাধান করতে হবে, সে আর কেউ না, সে হচ্ছে পরি। কি বলছিস? হ্যাঁ, এখন আমি কি করবো বুঝে পাচ্ছি না। কি হয়েছে ব্যাপার? তো ওই যার সাথে বিয়ে ছিল না, রাজ, ওই রাজ এখন আর ওই পরিদি আনতে চাচ্ছে, তো পরি আসতে চাচ্ছে না। ওদের ভিতরে একটা বিরাট বড় একটা ঝামেলা হয়েছে। ঝামেলা মানে? আর বলো না, পরি আর রাজের সংসার করতে চাচ্ছে না, কিন্তু রাজ পরিদি ছাড়তে চাচ্ছে না। আবার রাজের মা মানে পরির শাশুড়ি, সেও বৌমারে আনতে চাচ্ছে না, কিন্তু অনেক মানে কলকাটি করি এখন রাজি হয়েছে বাড়ির সব লোকজন। এখন আমি কি করবো বুঝে পাচ্ছি না। ডিভোর্স করাই দেবো নাকি আবার এই বাড়ি আনিয়ে দেবো? দেখ ভাই, তুই যা ভালো বুঝিস তাই কর। বলছি আমি তোমার কাছে সমাধান চাচ্ছি না, তোমার মনের দুঃখ যন্ত্রণার জন্য আমি জিজ্ঞাসা করছি প্রতিশোধ নেবো নাকি তাই। না না ভাই, ওরা যা বলে তাই করে দে, আমার এসব দরকার নাই। আমার এসব পরিফরির দরকার নাই। যে আমার ভালোবাসিনি, ছেড়ে চলে গেছে, তার জন্য আর কি। খালি তোমার কোনো অবজেকশন নাই তো? না না, আমার কোনো অবজেকশন নাই, তুই যা পারিস তাই কর ভাই। আর বলছি, তুই কি এই কলেজের প্রফেসরের বাড়ি আছিস নাকি? হ্যাঁ, ওই বাড়ি আছি। ওনার বউ তো নিয়ে আইছে আমারে। ও বাবা, তা তো আগে তো বলিসনি। আরে ঘোড়ার ডিম, আমি জানি না তোমার কি বলবো। এখানে আসার পর যখন ফটো দেখলাম তখন বুঝতে পারিছি ওই কেস। যা পারিস করে দে বুঝছিস। ও পরিফোন নিয়ে আমার আর কোনো ঝামেলার ভিতরে জড়াতে চাই না আমি। বলছি পরে দিয়ে একটু টাইট করে দেবো নাকি? তুই যা পারিস তাই করে ভাই, আমি এসবের ভিতরে নাই। ঠিক আছে, আমি যা ভালো বুঝছি তাই করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, রাখ ভাই, আমার একটা ফোন আসছে। হ্যাঁ আচ্ছা। ও হয়ে গেছে কথা। শোন, আমি যেসব কথা বলেছি এসব কথা যেন কোথাও পাস না হয়। মাথা খারাপ, তুমি যদি বলো আমি পাত চেপে রাখবো, পাত দেবো না, পাস হবে না। আর এই কথা পাস হয় নাকি কোনদিন? ওটা যে এই সুযোগ একটু টাইট করতে হয়। পরে যে এখানে সংসার করতে চাচ্ছে না, ওটা এখানেই ঘুষটায় আনতে হবে। দেখ কেমন লাগে। পাদুদার সাথে ধোকাধাড়ি করেছিস, এখন তোরে এই বাড়ি আনবো। এই বাড়ি আনার পরে এই বাড়ি সংসার করবি, শাশুড়ির বেশি কথা শুনবি, তখন বুঝবি জীবনে যন্ত্রণা কারে বলে। আর তোরে যদি আরামসে ডিভোর্স করাই দিই, তাহলে তো সুখী সংসার করবি, আর এক জায়গায় যাই বিয়ে থা করিয়ে। হ্যাঁ, আমি তা হতে দেবো না। তোরে এখানেই আনবো, এখানে আনিয়ে তো শাশুড়ির হাতে ছেঁচা খাওয়াবো, নয়তো আমার নাম নেদন না। শালা যখন ইচ্ছা করবে তখন প্রেম করবা, হ্যাঁ বিয়ে করবা আরেকজনের সাথে, সেখানে আবার ডিভোর্স করে আরেক জায়গায় বিয়ে করবা। মানে মজার মুল্লুক পাইছো নাকি? ছেলে পেলের জীবন নিয়ে খেলা শুধু। হ্যাঁ দাঁড়াও, দেখাচ্ছি তোমারে। এমন প্যাঁচ মারতে হবে যাতে এই বাড়িতে জাতীয় না পারে আর শাশুড়ির চেঁচাও খাতি পারে। ঠিক বলিছ, ছেলেদের জীবন নিয়ে ছেলেমেনি খেলা একটু ভালো করে টাইট দিও। তুই আবার কোনোদিন ধোকা খাইছিস নাকি? ওলি বাবা, কত খাইছিস মানে? আমি যে মেয়েটা পছন্দ করি না, সে মেয়ে অন্য কারোর ভালোবাসে, তাই আমি ধোকা খাইছি না? ওরে বাবা, উনি আবার এই বয়সে প্রেম করে? প্রেম করতে বয়স লাগে নাকি? তুমি যদি প্রেমে পাবো না, তখন একবার কেমন লাগে। হয়েছে, এখন তুমি থামো বলছি। তাড়াতাড়ি চলো, ভালো মন্দ রান্না হয়ে গেছে, মনে হচ্ছে গন্ধ বেরোচ্ছে। চল, আজকে কবজি ডুবাই খাবো। খাওয়া তো বেশি করে খাবো। বেশি করে খাবি তো? এখানে পাইখানায় জাতি হয়, এখানে জঙ্গলে ফঙ্গলে যাওয়া যায় না, বুঝতে পারছিস না? ভুট্টো ক্ষেত আছে, হাঁটতে যাই, দেখিস কেমন লাগে। ও তুমি টেনশন করো না, বিচলি পালার পাশে পড়াত করে মেরে দেবো। শহরের উপর বিচলি পালা তোর জন্য রয়েছে। ও আমি ঠিক কায়দা করে নেবো। চল চলো।